একটু সাঁতারও কেটেছে, জলও খেয়েছে। মানে জলের মধ্যে এতক্ষণ আমার এবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। না, বউ তো চলে গেল এবার। রাতে রুমে একা থাকতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। অফিস ছুটি রয়েছে, তাই মন্দারমণি ঘুরতে এসেছি, তোমরা সবাই জানো। আজকে হচ্ছে কি আমাদের লাস্ট ডে। আজকে আমরা চেক আউট করবো একটু পরে। এখন একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। যে যার মতো করে ব্রেকফাস্ট করেছে, আমরা দুজন করেছি পুরি ঘুগনি। আমাদের চেক আউট টাইম ছিল 10টার সময়, এখন বাজে 11টা, 1 ঘন্টা প্রায় লেট। কোনো ব্যাপার নেই, আজকে তো ছুটি রয়েছে। ম্যাম এখন করছে এখানে গোছগাছ। আমরা সবাই এখন সবকটা রুম ছেড়ে দিয়ে ঋষিতার রুমে থাকবো, কারণ হচ্ছে যে আজকে 26শে জানুয়ারি মানে লোকজন আসতেই আছে, আর আমাদের তো চেক আউট হয়ে গেছে, মানে কি রুম তো ছাড়তে হবে। লাঞ্চ করে এখান থেকে আমরা ওই 1:30 নাগাদ বেরোবো, তাই না? তাই সমস্ত কিছু গুছিয়ে স্নান টান করে সবাই ঋষিতার ঘরে বসে আড্ডা দেবো, লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে যাবো। তাই জন্য এখন চলছে গোছাগুছি। আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট ডে, বাট এই দুটো দিন দারুণ এনজয় হয়েছে এই দুটো দিন ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ, মানে এতটাই ভালো কেটেছে, মনে হচ্ছে যে দুটো দিন কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। রুম টুরটা অলরেডি দেওয়া আছে, হোটেল ডিটেলস সম্পর্কে বা প্রাইস কেমন কি সমস্ত কিছু আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তো তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। চলো এখন তাড়াতাড়ি করে ব্যাগ চেক করি। আর কালকে রাতে দীঘা থেকে আসতে আমাদের লেট হয়ে গিয়েছে। দীঘা থেকে এসে ডিনার করে ঘুমোতে ঘুমোতে ওই 1:30 প্রায়, আবার ওই 1টার সময় আমরা গিয়েছি সমুদ্রের ধারে, যেহেতু আমরা আজকে বেরিয়ে যাবো বলে। চলো সমুদ্রটা একটু উপভোগ করা যাক লাস্টের সময়। যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা ভীষণ এনজয় করেছি এখানে, দুটো দিন খুব ভালোভাবে কেটেছে। একজন তো পুল থেকে উঠবেই না, কত জোর করে ওঠানো হয়েছে। আমাকে এরা সবাই মিলে অনেকটা চুবিয়েছে, মনে থাকবে আমার যে কিভাবে আমাকে চুবানো হয়েছে। মানে জলের মধ্যে এতক্ষণ আমার এবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কোনোদিনও থাকেনি, মানে কাঁপছি ঠান্ডাতে, তবু আবার জলের মধ্যে ভীষণ এনজয় হয়েছে সমুদ্রে আর পুলেও। একটু সাঁতারও কেটেছে, জলও খেয়েছে। মা আমাকে বলছে সাঁতার কাটতে শিখেছো? আর বলছে হ্যাঁ, সাঁতার কাটতে তো শিখিনি, তবে জল টল খাওয়া হয়ে গিয়েছে। আসার সময় ব্যাগটা দেখলাম একটু হালকা, এখন ভারী হয়ে গেল কি করে? ভেজা কাপড় তো নেই, সব কাপড় শুকিয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে এখন বেশি বেশি মনে হচ্ছে, কিছু তো তেমন নেই, ওই সেম কাপড়ই। A few moments later. দুদিন ধরে বেশ ভালোই মজা হলো, এবার বাড়ি ফেরার পালা। চলে এসেছে আমাদের সাওয়ারি, যাতে করে আমরা যাব এখন চাউলকলা বাস স্ট্যান্ড। ওখান থেকে আমাদের বাস রয়েছে। বাজে এখন বেলা 1টা মতো। লাঞ্চ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, টাটা। 2টোর সময় বাস রয়েছে ওখান থেকে, কিন্তু আমাদের একটু আগেই বেরোতে হবে, বাস আবার মিস হয়ে গেলে প্রবলেম। তাই জন্য সবাই বললো যে একটু ওখানে গিয়ে বসবো, সে ভালো। এই যে অটো ফুল ভর্তি হয়ে গিয়েছে, সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই দুটো দিন বেশ ভালো কেটেছে, কিভাবে দুটো দিন কেটে গেলেও বুঝাই গেল না। 2-3 দিন ছুটি থাকলে এই মন্দারমণি বেস্ট একটা জায়গা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বা ফ্যামিলির সাথে হোক। তোমরা যদি এখানে আসতে চাও, যে রিসোর্টে আমরা ছিলাম, তো সমস্ত ডিটেলস দেওয়া আছে আগের ভিডিওতে, তোমরা চেক আউট করে নেবে। এই জায়গাতে আমরা সবাই বসে রয়েছি, সবার বাস একে একে চলে আসছে, কিন্তু আমাদের বাসের আর পাত্তা সাত্তা নেই। এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে, এখানেই আমরা সবাই মিলে বসেছিলাম। সেই একটা বাস আসতেই আমরা ভাবলাম আমাদের বাস আসছে, কিন্তু না, আমাদের বাস আসেনি। আমাদের বাসটা ক্যান্সেল হয়েছে, তো এখন একটা লোকাল স্করপিও বুক করা হয়েছে, দেখা যাক কখন আসে। 5-10 মিনিটের মধ্যে তো আসার কথা। সবাই মিলে এখন যাবো স্করপিওতে করে। চলো, আমাদের গাড়ি চলে এসছে। এই হচ্ছে সেই আইসক্রিমের দোকান, যেখানে আমরা সমস্ত লাগেজপত্র রেখে বেশ ঘন্টাখানিক বসেছিলাম। কিছু আইসক্রিমও এখান থেকে খাওয়া হয়েছে। এই যে চলে এসেছে আমাদের গাড়ি, যেটাতে করে আমরা সবাই মিলে যাবো এখন কলকাতা নিজের বাড়ি। ফাইনালি একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পেছনে 3 জন, মাঝে আমরা 4 জন। একদম মালিক আমাদের, আমাদের হেড, সামনে দিকে একদম। না, কারো শরীর খারাপ হলেই বলবি। দাদার নামটা কি? জাহেরুল। ফাইনালি মন্দারমণি থেকে কলকাতার উদ্দেশ্যে এখন গাড়ি ছাড়া হলো। গাড়িতে হবে কিছু করছে না তো, ওই তো ঘন্টাখানেক আসার পর দেখছি বেশ লম্বা একটা ভালো জ্যাম লেগেছে এখানে। দেখা যাক কখন জ্যাম খুলে। ড্রাইভার তো বলছে অনেকক্ষণ সময় লাগবে। A few moments later. আমরা বলি না যে যা হয় ভালোর জন্য হয়। বাসটা ক্যান্সেল হয়ে মনে হচ্ছে যে ভালোই হয়েছে, কারণ এই যে সবাই মিলে একসাথে বসে যাওয়াটা একটা গাড়ির মধ্যে বেশ মজা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। আমরা একটু দাঁড়াবো চা খাওয়ার জন্য, তো তাই ড্রাইভার দাদাকে বলেছি একটা ভালো চায়ের দোকান দেখে দাঁড়াতে। দেখা যাক কোথায় দাঁড়াই। এই চা এখন বাজে 8:30, এসে দাঁড়ালাম একটা জায়গায়, আর আসলে প্রচণ্ড জ্যাম রয়েছে আজকে। সবাই বসে রয়েছে, এখন খাওয়া হবে চা। এটা পৌঁছতে 10:30 হয়ে যাবে। একটু আগে সবাই গাড়ি দাঁড়িয়ে চপ মুড়ি খেলাম গরম গরম, এখন সবাই চা খেতে দাঁড়িয়ে। এটা কোলাঘাট? না, এটা উলুবেড়িয়া থেকে পেরিয়ে এলাম। একটু আগেই সবাই মিলে খেলাম চপ মুড়ি ঘুগনি।
তাই সবার ইচ্ছে ছিল যে একটু গরম গরম চা খাবে, তাই নিয়ে নিয়েছি এখানে লিকার চা। খাওয়া দাওয়া করে এসে গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। A few moments later. চলে যাবো অঙ্কিতাকে নিয়ে 70 অব্দি যাই। টাটা। আবার দেখা হবে কবে কি জানি। টাটা টাটা। যা বউ তো চলে গেল এবার। রাতে রুমে একা থাকতে হবে। সবাই নামলাম এখন দমদমে। সাবধানে যা। না না, এখানে জল থাকে সব সময়, সব সময় জল এখানে। জানেন অনেকদিন থেকে আমি আমার একটা মোবাইলের কভার করছিলাম, কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। ফাইনালি এখানে দেখতে পেয়ে নিয়ে নিয়েছি। কর্তাবাবু নিল এখান থেকে একটা ক্যাবে করে আমি, প্রাচী, তার কর্তাবাবু তিনজনেই যাচ্ছি, বাকি সবাই চলে গিয়েছে। তো প্রাচীত আমাদের ওখানে কোথায় একটা থাকে, চিনার পার্কের পরে বললো নেমে পড়বে, ওকে ড্রপ করে দিয়ে আমরা ওখান থেকে নিউ টাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। চলুন যাওয়া যাক। ফাইনালি পৌঁছলাম। দাও ব্যাগটা দাও। একটা দিকে শুয়ে পড়েছে, আমি যদিও ফোন করেছিলাম যে আমরা আসছি, 11টা বাজে। এই তো জাস্ট 10 মিনিট আগে ফোন করেছিলাম, বলে কলিং বেল দিলেই খুলে দিবে। শুয়ে এখন বাজে রাত 11টা, আর এই জাস্ট এসে পৌঁছলাম আমার বাড়িতে। অনেকদিন পর হচ্ছে কি বন্ধুদের সাথে কোথাও বেরোলাম লং ট্রিপে। ফাইনালি দুদিনের ট্রিপ আজকে এন্ড হলো, আর কাল থেকে তো আবার কাজেই লেগে পড়তে হবে সবাই। দুদিনটা এমনভাবে কেটেছে আমার হচ্ছে না অনেকদিন পরে বাড়িতে এলাম। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেই, ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা করে ডিনার করবো, তারপর হচ্ছে গিয়ে লম্বা ঘুম দিতে হবে।